হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে মোবাইল ব্যবহার করে পড়াশোনায় সফল হওয়ার 7টি উপায়। চলুন জেনে নেব 7টি উপায় কি কি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, মোবাইল কি শুধু সময় নষ্টের যন্ত্র? না, সঠিকভাবে ব্যবহার করলে মোবাইল হতে পারে আপনার সবচেয়ে বড় পড়ার সহকারী। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা হতে পারে আপনার জ্ঞান অর্জনের সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম। তবে সমস্যা তখনই হয় যখন আমরা মোবাইলকে চালাই কিন্তু সেটা আমাদের সময় খেয়ে ফেলে। আজকের প্রতিবেদনটি দেখে জানুন মোবাইল ব্যবহার করেই কিভাবে আপনি পড়াশোনায় সফল হতে পারেন। বন্ধুরা, মোবাইল ব্যবহার করে পড়াশোনায় সফল হওয়ার 7টি উপায়। প্রথম পয়েন্টটি হচ্ছে স্টাডি অ্যাপ ব্যবহার করুন। মোবাইলে রয়েছে অসংখ্য শিক্ষামূলক অ্যাপ, যেমন খান একাডেমি, কোর্সেরা, গুগল ক্লাসরুম, এনসিটিভি বুক অ্যাপ, ডুওলিঙ্গো অ্যাপ, ব্রেনলি অ্যাপ। এই অ্যাপগুলো আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় শেখার সুযোগ করে দিবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় অপশনটি হচ্ছে ইউটিউবকে বানান শিক্ষক, অর্থাৎ সঠিক চ্যানেলগুলো ফলো করুন, যেখান থেকে বিষয়ভিত্তিক লেকচার, বোর্ড প্রস্তুতির টিউটোরিয়াল, শর্টস নোট ইত্যাদি পাবেন, যেমন 10 মিনিট স্কুল, লার্ন উইথ সুমিত, মহিউদ্দিন স্যার, ইউএন একাডেমি ইত্যাদি। বন্ধুরা, 3 নম্বর পয়েন্টটি হচ্ছে ডিজিটাল নোট নিন, অর্থাৎ মোবাইলের নোটপ্যাড, গুগল কিপ বা এভারনোট ব্যবহার করে নোট তৈরি করুন। এতে একদিকে কাগজের ঝামেলা কমে, অন্যদিকে আপনি যেখানেই যান না কেন পড়ার জিনিস সাথে থাকে। বন্ধুরা, 4 নম্বর পয়েন্টটি হচ্ছে টেক্সট থেকে অডিও শুনুন। পড়ার সময় চোখ ও মাথা ক্লান্ত হলে অডিও বই বা টেক্সট টু স্পিচ অ্যাপ ব্যবহার করুন। গুগল টেক্সট টু স্পিচ বা রেড অ্যালাউড অ্যাপের সাহায্যে আপনার লেখাগুলো শুনে শুনে মুখস্থ করতে পারবেন। এটি কিন্তু খুবই ভালো একটি অপশন। বন্ধুরা, 5 নম্বর পয়েন্টটি হচ্ছে সময় নিয়ন্ত্রণে রাখতে অ্যাপ ব্যবহার করুন। স্টাডি টাইমার, পোমোডোরো অ্যাপ, ফরেস্ট অ্যাপ, এই অ্যাপগুলো আপনাকে নির্দিষ্ট সময় পড়তে উৎসাহিত করবে এবং সময় নষ্ট কমাবে। এরপর 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ক্লাস রেকর্ড ও রিভিশনের কাজে ব্যবহার করুন। মোবাইল দিয়ে আপনার টিউশন বা অনলাইন ক্লাস রেকর্ড করে পরে রিভিশন করতে পারেন। এভাবে একই ক্লাস বারবার শুনে আপনি পুরো বিষয়টি আয়ত্তে আনতে পারবেন। বন্ধুরা, এরপরে 7 নম্বর পয়েন্টটি হচ্ছে সোশ্যাল মিডিয়া নয়, স্টাডি মিডিয়া। ফেসবুক বা ইনস্টাগ্রামে না ঢুকে ফোকাস থাকুন আপনার স্টাডি অ্যাপে। হোম স্ক্রিনে শুধু শিক্ষামূলক অ্যাপ রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো লুকিয়ে দিন বা আনইনস্টল করুন। বন্ধুরা, এই ছিল মোবাইল ব্যবহার করে পড়াশোনা করার 7টি উপায়। এবার তোমাদের বলবো কিছু শেষ কথা। মোবাইল একদিকে সময় নষ্ট করে দেয়, অন্যদিকে যদি বুদ্ধি ব্যবহার করেন, এটাই হতে পারে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। সঠিক অ্যাপ, সঠিক ব্যবহার আর নিজের নিয়ন্ত্রণ, এই 3টি থাকলে মোবাইল হবে আপনার ঘরের শিক্ষক। তাই আজ থেকে শুধু ফোন চালাই নয়, ফোন দিয়ে শিখি, এই অভ্যাসটা গড়ে তুলুন। শুভকামনা সকল শিক্ষার্থীদের জন্য। তোমাদের প্রতিটি ক্লিকে আসুক জ্ঞান, তোমার স্ক্রিনশট হয়ে উঠুক তোমার শ্রেণীকক্ষ। সঠিকভাবে ব্যবহার করো, তুমি নিজেই নিজের সফলতার পথ তৈরি করতে পারবে। বন্ধুরা, এমন নিত্য নতুন পড়াশোনা সম্পর্কে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।